কি ব্যাপার আমার দেখে আমি ঘুমটা টানতেছো কেন? মনে হইতাছে তোমার চেহারা আমি জীবনে কোনোদিন দেখি নাই। যতই দেহ বাসর ঘরে তার দেহ নাই। আজকে একটা বিশেষ রাত। এই রাইতে বউয়ের মুখ দেখতে হইলে স্বামীরই ঘুমটা উঠায় দেখতে হয়। আর আমি যদি বউয়ের চেহারা এই জীবনে কোনোদিন দেখতে না চাই তখন? তুমি সব কি কইতাছো? আমি কি কইতাছি এত কিছু বোঝার দরকার নাই। দাঁড়াও, আর দাঁড়াও। বুঝতে পারছি, কইলেই হয় সালাম করতে হইব। এই থামো, আমি কইছি আমার সালাম করতে। আমার সাথে এইসব নাটক একদম করতে আসবা না। কি হইছে সবুজ? কিছু হয় নাই, তবে এখন ওই চলো আমার সাথে। মানে? মানে কি বোঝার দরকার নাই, আসতে কইছি আসো। আরে সবুজ, নতুন বউকে এইভাবে কেউ বাড়ি থেকে বের করে দেয়? তোর কি হয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস? মা, আমি কোনো অপরাধ করি নাই, কোনো বেয়াদবিও করি নাই, তারপর আমার সাথে কেন এমন করতেছে? কি রে সবুজ, কি এসব কি? মানে এইসবের কি আছে আব্বা? ওরে আমি বিয়া করছি, আমার বড় স্ত্রীর মর্যাদা দিমু কি দিমু না, ওর সাথে সংসার করুম কি করুম না, সেটা একান্তই আমার বিষয়। তাতে তোমাদের সমস্যা কি? এই তোমার ছেলে কি কইতেছে এই সমস্ত? হ্যাঁ, এই বিয়ে কি পুতুল খেলা নাকি? 24 ঘন্টাও হয় নাই তুই কবুল বলছস, তাহলে তুই ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলি। কি রে সবুজ, পাগল হইছস? ও আমি পাগল হয়ে গেছি, আমি এত কথা শুনতে চাই না। আমি একটা কথা তোমাকে সাফ সাফ করে দিতেছি, ও যাতে কোনোভাবে আজকে রাতে আমার ঘরে না ঢুকে। ও ভাই, কি হয়েছে নে? ও বাপ, কি হয়েছে? তোমার আদরের নাতি তার বউরে বাসর ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে